আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পায়রা বন্দর কর্তৃপক্ষ নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। যেখানে অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে বাংলাদেশের ৬৪ জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা প্রয়োজন পড়বে, কোথায় আবেদন করতে হবে, সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পাইলট, ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে ৪। বয়স সীমা অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাস্টার প্রথম শ্রেণী, কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন, অথবা তৃতীয় শ্রেণী কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে ৮ বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স সীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে প্রকৌশলে সমমানের সিজিপিএতে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর ৩ নম্বরে যে পদটি রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স সীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত। যান্ত্রিক প্রকৌশলে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর ৪ নম্বরে রয়েছে সহকারী পরিচালক সমন্বয়, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স সীমা অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী ড্রেজিং মাস্টার, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স সীমা অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত। তৃতীয় শ্রেণীর ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে একটি, বয়স সীমা অনূর্ধ্ব ৪৫ বছর পর্যন্ত। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে কর্ণফুলী বা পশুর নদীতে লাইটারের জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। এরপরে ৭ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে ৩টি, বয়স সীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদের সংখ্যা একটি, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত বয়স সীমা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার যাবতীয় স্কিল থাকতে হবে। এরপর রয়েছে কার্পেন্টার, একটি, শূন্য পদের সংখ্যা রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে লস্কর, ৩টি, শূন্য পদের সংখ্যা রয়েছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল। অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত বয়স সীমা। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিরাপত্তা রক্ষী, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। ৪টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। বুকের মাপ ৩২ ইঞ্চি। আবেদনকারীকে ৪০০ মিটার দৌড় ৬০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে। অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে। আবেদনকারীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। কালার ব্লাইন্ড হতে পারবে না, গ্রহণযোগ্য নয়। নকনি বা ফ্ল্যাট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী, শূন্য পদের সংখ্যা একটি, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য বিভিন্ন শর্তাবলী রয়েছে, তাদের মধ্যে দেখতে পাচ্ছেন ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ উপরের ছকের ৪ নম্বর কলাম অনুযায়ী হলেই হবে। আবেদনটি করার জন্য একটি ওয়েবসাইট রয়েছে ppa.teledoc.com.bd। এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে
এবং আবেদনের শেষ তারিখ 20 মে 2026 খ্রিস্টাব্দ বিকাল 17 ঘটিকা অর্থাৎ 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 5 নম্বর কর্মীকের জন্য 223 টাকা, 6 নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে 168 টাকা, 7 থেকে 9 নম্বর কর্মীকের জন্য 112 টাকা, 10 থেকে 12 নম্বর কর্মীকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি অনধিক 72 ঘন্টার মধ্যে আবেদন করার পরে জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে। তো আবেদনের পরে এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এখানে দুটি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।